তুলি শুভ্রর দিকে তাকালো। শুভ্র বাঁকা চোখে তুলির দিকে চেয়ে আছে, যেন এক্ষুনি শুভম এবং তুলিকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে, আর ঢেকুরও তুলবে না। তুলি শুভ্রের এই চাহনি দেখে ভয়ে সিটিয়ে গেল। মহুর আইডিয়া না জানি তুলির নিজের উপর ভারী হয়ে যায়। তুলি শুকনো হেসে শুভমকে উত্তরে বলল, থ্যাংক ইউ, ঢাকা গেলে অবশ্যই দেখা হবে। তোমাদের বাসা কোথায় তুলি? অ্যাকচুয়ালি আমি আমার বাবা মাকে পাঠাতে চেয়েছিলাম। তুলি এবার শুভ্রের দিকে তাকালো। অ্যাক্টিং এবার এক্সট্রিম পর্যায়ে যাচ্ছে। শুভ্র ধীরে ধীরে বোম হয়ে যাচ্ছে, যে কোনো সময় ফেটে যেতে পারে। শুভ্র বুঝতে পারছে কথাগুলো কোথায় গড়াচ্ছে। শুভ্র এগিয়ে এসে এদের কথা থামাবে তার আগেই শুভম বলে বসলো, আই থিঙ্ক আই লাভ ইউ। আমিও ডাক্তার, তুমিও ডাক্তার হবে। আই থিঙ্ক আমাদের খুব জমবে। ইফ ইউ অ্যাগ্রি দেন আমি আমার বাবা মাকে দিয়ে তোমার বাসায় প্রস্তাব পাঠাবো। তোমার বাসার ঠিকানা বলা যাবে প্লিজ? কথাটা শুনে তুলে চোখ বড় বড় করে শুভ্রর দিকে তাকালো। ব্যাস, হয়ে গেছে। শুভ্র থমকে গেল। কয়লার মতো অঙ্গার হয়ে শুভমের দিকে চেয়ে থেকে তারপর তেড়ে এসে তুলির হাত টেনে ধরল। শুভমের দিকে চেয়ে হাসার চেষ্টা করে বলল, এক্সকিউজ মি, আই নিড হার, ক্যান উই গো? থ্যাংক ইউ। শুভ্র কথাটা বলে শুভমের কিছু বলার অপেক্ষা করলো না আর। তুলিকে টেনে নিয়ে যেতে লাগলো হোটেলের দিকে। শুভম মৃদু হেসে চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসে বলল, ইয়া এক্সকিউজড। শুভ্র তুলিকে নিয়ে বেরিয়ে যেতেই সবাই একসঙ্গে উচ্চস্বরে হেসে উঠল। মহু শুভমকে বলল, ভ্যাটা ফাটিয়ে দিয়েছিস, ঘি পড়ছে খুব। শুভ্র দেওয়ালে হাত ঠেসে রেখেছে। তুলি ভয়ে ভয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে শুভ্রের চোখের দিকে চেয়ে আছে। আজ রক্ষে নেই বোধহয় তুলির। শুভ্র তুলির দিকে বাঁকা চোখে তাকালো, তারপর একটু নড়েচড়ে বলল, ইফ ইউ ফরগেট বাই চান্স, লেট মি রিমাইন্ড ইউ, ইউ আর ম্যারিড, আরেন্ট ইউ? তুলি দুদিকে মাথা নাড়ল, বোঝালো সে ভোলেনি সেটা। শুভ্র এবার রাগ দেখালো, বলল, তো ওই ডাক্তার তোমাকে কেন বিয়ের জন্য প্রপোজ করবে? ওয়াই? তুলি শুনল, সে তো মহুর কথাই এসব করেছে। তুলি আগে পিছে ভাবলো, তারপর বলল, উনি জানতেন না তাই। কেন জানতো না? প্রুফ রাখুনি কেন তুমি? প্রুফ? কি প্রুফ রাখবো? শুভ্র তুলির ডান হাত নিচের হাতে নিল, হাতটা উঁচু করে তুলির চোখের সামনে ধরে বলল, চুড়ি কোথায় তোমার? বিবাহিত মেয়ের হাতে চুড়ি থাকবে না কেন? তুলি শুভ্রের কথায় কুণ্ঠা বোধ করলো। ইয়াসমিন তাকে অনেকবার চুড়ি পরতে বলেছেন। অ্যাপ্রনের সাথে চুড়ি মানাই না দেখে তুলি পরেনি। এখন বুঝো? তুলি মিনমিন করে বলল, মনে ছিল না। এখন থেকে থাকবে। শুভ্রের কাট কাট জবাব। শুভ্র পকেট থেকে দুটো সোনার সাধারণ গড়নের চুড়ি বের করে তুলির হাতে পরিয়ে দিল। অনেক আগে শুভ্র এটা বাসর ঘরে উপহার দিবে বলে কিনে রেখেছিল। বাসর হওয়ার আগেই বউ ফুরুত হয়ে যাচ্ছে, তাই সেটা দেওয়া লাগলো এক্ষুনি। তুলি হতভম্ব হয়ে হাতে লেপ্টে থাকা সোনার চুড়ির দিকে চেয়ে রইল। শুভ্র বলল, ইউ আর শুভ্রস ওয়াইফ, মাইন্ড ইট। তুলি এবার সোজা হয়ে দাঁড়ালো। শুভ্রের চোখে চোখ রেখে বলল, শুধুই ওয়াইফ, আর কিছু নই? শুভ্র থামলো, তার দৃষ্টির ভাষা বদলে গেল। কেমন অন্যরকম চোখে তুলিকে দেখল। তুলির কপালের চুল আঙ্গুলের পেছনের দিকে ঠেলে দিয়ে আত্মবিশ্বাসী স্বরে বলল, ইউ আর শুভ্রস এভরিথিং তুলি, ইউ আর মেকিং মি ক্রেজি ডে বাই ডে। আমাকে ছাড়া অন্য পুরুষের দিকে অন্য নজরে তাকানো দূরের কথা, ভাবলেও খবর আছে তোমার। ইউ আর কমপ্লিটলি শুভ্রস। কি মনে থাকবে? তুলি শোনে, ভালো লাগার অনুভূতিটা শরীরের কোনায় কোনায় ছড়িয়ে যায় বিদ্যুতের ন্যায়। তুলি খানিক এগিয়ে আসে, পায়ে ভর দিয়ে শুভ্রের সমান উঁচু হওয়ার চেষ্টা করলে শুভ্র তুলির কোমরে হাত রেখে নিজের মুখ বরাবর উঁচু করে। তুলি শুভ্রের চোখের দিকে চোখ রাখে। শুভ্র প্রশ্নবোধক চোখে চেয়ে থাকে তুলির দিকে। তুলি মাথা নিচু করে মৃদু হাসে, পরপর আবার চোখ রাখে শুভ্রের দিকে। দুজনেই ভেসে যায় একে অপরের চোখের মায়ায়। শুভ্র যেন সম্মোহনে আছে। তুলি চেয়েছিল শুভ্রের মুখ থেকে ভালোবাসি শব্দটা বের করতে, অথচ এখনো শুভ্র নীরব। সব বলেছে অথচ ভালোবাসি শব্দটা বলেনি। কি পাষাণ সে! তুলি শুভ্রের চোখে চোখ রেখে শুধায়, কিছু বলতে চান আমায়? বলে ফেলুন, সুযোগ কিন্তু বারবার আসবে না। শুভ্র তুলির কথার অর্থ না বুঝে ভ্রু নাড়ায়। কি বলবো?
কোন সুযোগের কথা বলছো তুমি? তুলি বিরক্ত হয়ে ছোট্ট করে নিঃশ্বাস ফেলে। আহম্মক একটা। তুলি রেগে সরে যেতে চাইল। কোমর থেকে শুভ্রের হাত জোরপূর্বক সরাতে নিলে শুভ্র ভ্রু কুঁচকায়, হাতের বাঁধনে কিছুটা শক্তি প্রয়োগ করে। হুম, ছটফট করে না? তুলি রাগ দেখায়, আবারও সরতে সরতে বলে, করবই আমি। আপনি কিচ্ছু বুঝেন না, কিচ্ছু না। ইটস হার্টস মি। আমাকে ছাড়ুন। উফ, এত শক্ত করে ধরেছেন কেন? ছাড়ুন। শুভ্র মৃদু স্বরে হাসলো, বাঁকা চোখে চেয়ে দেখলো তুলির অবিরাম ছটফট, অভিমানী মুখশ্রী। কি সুন্দর দেখাচ্ছে তুলিকে এই অবস্থায়। শুভ্র মুগ্ধ হয়ে দেখলো শুধু। তুলি শুভ্রের নীরব দেখে তাকালো শুভ্রের দিকে। শুভ্র হাসলো, তুলির কোমরে হাতটা সাপের ন্যায় পেঁচিয়ে ধরে নিজের সঙ্গে চেপে ধরলো ওকে। তুলি প্রথমবারের ন্যায় এত ঘনিষ্ঠতায় শিহরে উঠল যেন, চোখ বুজে আসতে চাইছে। শুভ্র যেমন মারাত্মক, তার করা এক একটা প্রশ্ন তার থেকেও মারাত্মক। তুলির মনে হচ্ছে তার রুহু অবধি কাঁপছে শুভ্রের স্পর্শের দরুন। শুভ্র এখনো এমন গভীর স্পর্শে ছুঁয়ে রয়েছে। তুলি এবার হাল ছাড়ল, শুভ্রের দিকে কাতর চোখে তাকালে শুভ্র এক আঙ্গুলে তুলির কপালের চুল কানের পিছনে গুজে বড্ড অন্যরকম মোহময় গলায় বলল সুন্দর একটা বাক্য। ইউ হ্যাভ দ্য মোস্ট বিউটিফুল আইস, তুলি। তুলির কানে ঝংকার দিয়ে উঠল। কি বলল শুভ্র? তুলির চোখ বড় বড় করে শুভ্রের দিকে চাইল। তুলি একটা পত্রিকায় পড়েছে বিদেশিদের ভালোবাসা প্রকাশ করার এক বাক্য হচ্ছে চোখ নিয়ে বলা। যা বললে অপর পাশের মানুষ বুঝে নেয় সে তোমাকে ভালোবাসে। তুলির চোখের কোণায় পানি জমল খানিক। এতটা সাধনার পর শেষ অবধি শুভ্র বলল, সত্যি বলল? তুলি আচমকা শক্ত করে শুভ্রকে জড়িয়ে ধরে তার কাঁধে মুখ লোকালো। বিড়বিড় করে বলল, আই লাভ ইউ টু। আই লাভ ইউ সো মাচ। আই। বাকি কথা তুলি আর বলতে পারল না। কান্নায় ভেঙে পড়ল শুভ্রের কাঁধে। শুভ্র শুনছে আর হাসছে, হালকা হাতে তুলির পিঠে মালিশ করে বোঝাচ্ছে, আমি বুঝি সব। আই নো ইউ লাভ মি। ইউ লাভ মি লাইক এ ইনসেন। অনেকক্ষণ তুলি কাঁদলো আর অভিযোগ করলো। শুভ্র ধৈর্যবান পুরুষের মতো সব শুনল। অনেকক্ষণ পর তুলি শান্ত হয়ে সরে দাঁড়ালো। শুভ্রও ছাড়লো তুলির কোমর। তুলি এবার লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। এতক্ষণ এভাবে দুজন চড়াচড়ি করেছিল, ভাবলেই গায়ে কাটা দিচ্ছে। শুভ্র নিজের গায়ের কুচকানো শার্টটা টেনে ঠিক করে তুলির দিকে তাকালো। তারপর কৌতুক করে তুলির লজ্জা বনত মুখের দিকে চেয়ে বলল, এই শুভ্রর জন্যে কারো মনে এত ভালোবাসা জমা ছিল? জীবন তো ধন্য হয়ে গেল আমার। তুলি কান্না মুখেও হেসে ফেলল। শুভ্র তুলির সেই হাসির দিকে চেয়ে দেখল। তারপর এগিয়ে এসে তুলির মুখটা নিচের দিকে ঘুরিয়ে নিয়ে খুব মিষ্টি করে বলল, উফ, এই হাসিটা একদম মারাত্মক। তুলি লজ্জায় হেসে উঠে মুখ ঘুরিয়ে নিল। শুভ্র নিচের কাঁধের শার্টটুকু তুলিকে দেখিয়ে বলল, দেখো কি অবস্থা করেছো আমার শার্টের। নতুন শার্টটা আমার একদম শেষ। তুলি দুহাতে দুচোখ বাচ্চাদের মতো মুছে বলল, শার্টটা খুলে দিন, আমি ধুয়ে দিচ্ছি। কথাটা শুনে শুভ্র দ্রুত সরে গেল 2 কদম। তারপর হৈ হৈ করে উঠে বলল, এখন এসব খোলাখুলি না প্লিজ, আমি শার্ট ধুয়ে দিব কাল। তুলি ভ্রু কুঁচকে তাকালো শুভ্রের দিকে, তারপর চোখ ছোট ছোট করে বলল, আপনি কি জানেন আপনি সাধারণ ছেলেদের মতো নন? শুভ্র ভ্রু কুঁচকালো, প্রশ্ন করল। আমি কেমন? তুলি এগিয়ে আনলো নিজের মুখ শুভ্রের মুখের দিকে। দুজনের নাক ছুঁই ছুঁই। শুভ্র তেরা চোখে চেয়ে নিজের মুখটা হালকা পিছিয়ে নিয়ে তুলির দিকে চাইল। তুলি হঠাৎ হেসে শুভ্রের নাকে আঙ্গুল দিয়ে টোকা দিয়ে বলল, অনেক লাজুক। বলেই হেসে সরে গেল তুলি। শুভ্র প্রথমে কিছুটা অবাক হলো, পরপর হেসে উঠে মাথা চুলকে সোজা হয়ে বসে তুলির দিকে চাইল। তুলি বিছানায় বসলো। শুভ্র এগিয়ে এসে তুলির পাশে বসলো। তুলি এখানে ওখানে তাকাচ্ছে বারবার, কিন্তু শুভ্রের দিকে তাকাচ্ছে না। বোধহয় লজ্জাটা তুলিকে এবার মেরেই ফেলবে। শুভ্র তুলির এসব কাণ্ড দেখছে। শুভ্র মুচকি হাসলো, তারপর সামনে তাকিয়ে বলল, এক সময় আমার জীবনের প্রথম প্রেম তুমি, তুলি। আমি প্রেমের বেলায় খুবই কাঁচা, এটা আমার আম্মুও জানে। আমি মেয়েদের ভয় পেতাম ছোটবেলায়। বড় হলাম, তখন ভয় না, বরং মেয়েদের লজ্জা পাওয়া শুরু করলাম। জীবনে কোনো মেয়ের কাছে স্বেচ্ছায় যাইনি। প্রফেশনাল কথা ছাড়ো, আগ বাড়িয়ে কথার সঙ্গে সখ্যতাও নেই।
2-4টে মেয়ে আমার কাছে ঘেঁষতে চাইলে আমার লজ্জা দেখে নিজেরাই সরে গেছে। আমার জীবনে এই প্রেম, এই ভালোবাসা, ভালোবেসে স্পর্শ করে কাউকে এসব সম্পূর্ণ নতুন। এমন নয় যে আমি তোমাকে লজ্জা পাই, তোমাকে দেখলে আমার লজ্জা লাগে না বটে, বাট তোমাকে স্পর্শ করতে আমার হাত কাঁপে। ভাবি তুমি হয়তো পছন্দই করছো না বা অস্বস্তি বোধ করছো, সেই জন্যই তোমাকে স্পর্শ করতে দ্বিধা হয় আমার। এটাকে তুমি ওয়ান কাইন্ড অফ লজ্জাও বলতে পারো। তুলি খুব মন দিয়ে শুনল শুভ্রের কথা। কোনো ছেলের প্রথম প্রেম হওয়া, সেই ছেলের প্রথম প্রেম রূপে তার স্ত্রী হওয়া, ব্যাপারটা তুলির কাছে অসাধারণ লাগলো। শুভ্র যে তুলিকে অসম্ভব রেসপেক্ট করে, স্ত্রী হিসেবে সেটাও তুলির কাছে বড্ড ভালো লেগে গেল। তুলি শুভ্রের দিকে তাকালো, আনমনা হয়ে বলল, আপনি একদম অন্যরকম মানুষ। আমিও এই প্রথম কারো প্রতি ফলো করলাম। সে মানুষটা আমার জন্যে হারাম নয়, হালাল। ভাবলেই ভালো লাগছে আমার। ভাবতে পারেন মেয়ে তো, তাই মিথ্যে বলছি চরিত্র নিয়ে। কিন্তু সত্যি বলতে আমি সারাদিন পড়াশোনায় এতটা ব্যস্ত থাকতাম, সে সময়টাই মেলেনি। বা কেউ প্রপোজ করলেই ছেলে দেখে সুবিধের মনে হয়নি, তাই প্রেমেও জড়ানো হয়নি আর। শুভ্র হাসলো। একটা কথা মনে পড়ে গেল তার, তুমি চরিত্রের দিকে যেমন, ঠিক তেমন চরিত্রের সঙ্গীও তুমি ভবিষ্যতে পাবে। নিজের জীবনের বেলায় ব্যাপারটা এতটা খাঁটি হয়ে যাবে শুভ্র বিশ্বাস করতে পারল না। তারপর ওই দিন সারাটা বিকেল চলে গেল দুজন গল্প করতে করতে। দুজনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি বইছে, সেটা মনে মনে দুজনেই অনুভব করতে পারছে। সেই রাতে ধুম করে সাজেকের আকাশ ভেঙে হুট করে বৃষ্টি পড়তে লাগলো। হয়তো প্রকৃতির কোনো ভাবনা আছে এই সদ্য প্রেমে পড়া নতুন দম্পতি নিয়ে। শুভ্র তুলি প্রায় কাক ভেজা হয়ে রাতে খাবার খেয়ে বাড়ি ফিরল। শুভ্র রুমে এসে ড্রেস চেঞ্জ করে কম্বলের নিচে শুয়ে আফরোজার সঙ্গে কথা বলতে শুরু করেছে। শুভ্র ভেবেছে তুলি ওয়াশরুমে হয়তো গোসল নিচ্ছে, কিন্তু শুভ্র ভুল ছিল। তুলি গোসলে যায়নি, বরং সে বারান্দায় শাড়ি পরে অবাধে বৃষ্টিতে ভিজছে। দুহাত দুদিকে মেলে বাচ্চাদের মতো লাফিয়ে লাফিয়ে বৃষ্টিতে ভিজতে থাকে তুলি। বাসায় থাকলে ইয়াসমিন তুলিকে বৃষ্টি থেকে দূরে রাখেন, না হলে দেখা যায় তুলি মাঝরাত্রিরেও ঘুম থেকে উঠে বৃষ্টিতে ভেজা শুরু করে। শুভ্র কথা বলার ফাঁকে বারান্দা থেকে গুনগুনিয়ে গান শুনতে পায়। তুলি খুব আনন্দ চিত্তে গাইছে। শুভ্র ভ্রু কুচকালো, আফরোজাকে বলল, আম্মু তোমাকে আমি কাল কল দিচ্ছি, শুয়ে পড়ো তুমি, রাতের ওষুধ মনে করে খেও, ওকে? রাখছি। শুভ্র কল কেটে কম্বল ছেড়ে উঠল। ভ্রু কুচকে দূর থেকে বারান্দা দিয়ে চেয়ে পায়ে স্যান্ডেল চড়িয়ে হাঁটা ধরল বারান্দার দিকে। বারান্দার দরজার সামনে এসে শুভ্র তো হতভম্ব। তুলি একদম ভিজে একাকার অবস্থা, পাগলের মতো বৃষ্টিতে ভিজছে। শুভ্র বারান্দার ভিতরে গেল না, দূর থেকেই ধমক দিল। তুলি, কি হচ্ছে এখানে? তুলি চোখ খুলে শুভ্রের দিকে তাকালো, তারপর হেসে বলল, বৃষ্টি উপভোগ করা হচ্ছে, আপনি জয়েন করবেন? শুভ্র চোখ পাকালো, বলল, অসম্ভব। দেখি তুমি ভিতরে আসো, এত রাতে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে, ওয়েদারটা কিন্তু ভালো না। আসো, ভেতরে আসো বলছি। তুলি শুনলে তো বরং সে বিরক্ত হলো, বলল, উফ আপনি বাদ দিন, আই লাইক ইট। শুভ্র বিরক্ত হয়ে তুলির বৃষ্টি ভেজা দেখতে লাগলো। তারপর তারপর ধীরে ধীরে শুভ্রের বিরক্ত হওয়া দুচোখে মুগ্ধতা নেমে এলো। কুচকানো ভ্রু সোজা হয়ে এলো, বেটে দুচোখ মুগ্ধ হয়ে গোল হয়ে এলো। শুভ্র দরজার সঙ্গে হেলান দিয়ে এক দৃষ্টিতে তুলির বৃষ্টি ভেজা দেখতে লাগলো। তুলি তুলি মেয়েটা কিভাবে এতটা এতটা আকৃষ্ট করে শুভ্রকে। শুভ্র দেখছে তুলিকে, তো দেখতেই আছে। তুলির চলন ভঙ্গি, কথা বলা, হাসা, কান্না, টুকটাক ছেলে মানুষই এইসব শুভ্রকে চুম্বকের মতো টানে। এখন এই যে শাড়ি পরে তুলি বৃষ্টিতে ভিজছে, শুভ্রের মনে হচ্ছে তার বারান্দায় স্বর্গ এসে ধরা দিয়েছে। শাড়ি গায়ে তার স্ত্রী তার সামনে, তারই ভালোবাসা গায়ে মনে মেখে দাঁড়িয়ে আছে। এটা ভাবলেই শুভ্র রোমাঞ্চিত অনুভব করে।
আজ দুপুর থেকে তুলির প্রতি শুভ্রের মনোভাব পাল্টে গেছে। তুলিকে কেন যেন এখন আরো বেশি শুভ্রের কাছে অ্যাট্রাকটিভ লাগে। বারবার ছুঁয়ে দিতে ইচ্ছে করে। লজ্জায় এতক্ষণ শুভ্র তুলিকে স্পর্শ করেনি, কিন্তু এখন পুরো ঘটনা শুভ্রের বিরুদ্ধে। শুভ্রের মন শুভ্রের বাধা শুনছে না, তার লজ্জারা হার মানছে। শুভ্র উদ্ভ্রান্তির ন্যায় দরজা পেরিয়ে বারান্দায় ঢুকে যায়। কাপড়ের স্যান্ডেল ভিজে চুপসে গেছে। শুভ্রের খেয়াল নেই শুভ্রের ভিজে চুল বেয়ে বৃষ্টির পানি চোখের কোণা বেয়ে পড়ছে। শুভ্রের সেদিকে মন নেই, সে এগুচ্ছে। তারপর আচমকা পেছন থেকে তুলির হাত টেনে ধরে তুলিকে নিজের সঙ্গে মিশিয়ে নিল। তুলি ধমকে গিয়ে শুভ্রের দিকে তাকালো। দুজনের মধ্যে এটুকু ফাঁক নেই। তুলি সম্পূর্ণটাই শুভ্রের দখলে আছে। তুলি চোখ বড় বড় করে শুভ্রের দিকে তাকিয়ে আছে। শুভ্র ঠোঁট দিয়ে বৃষ্টির পানি পড়ছে। তুলি একবার সেদিকে চেয়ে ঢোক গিলে চোখ সরিয়ে ফেলল। শুভ্র তুলির ভিজে চুল আঙ্গুল দিয়ে কানের পিছনে কুঁচে দিল। তুলি চোখ বন্ধ করে ফেলল। ভিজে গায়ে এভাবে শুভ্রের গায়ের সঙ্গে লেপ্টে আছে। ব্যাপারটা তুলিকে ভেতরে ভেতরে একদম শেষ করে দিচ্ছে। তুলি শ্বাস নিতে পারছে না। শুভ্র তুলির কপালে প্রথমবারের মতো চুমু বসালো। ও চুমু এতটা গাঢ় ছিল যে তুলি শুভ্রের বাহু খামচে ধরল। শুভ্র সরে আসলো। তুলি হাঁপড়ের মতো নিঃশ্বাস নিচ্ছে। শুভ্র অবলীলায় তুলির ঠোঁটের দিকে চেয়ে রইল। বৃষ্টির পানি তুলির ঠোঁট বরাবর আসলেই তুলি বারবার তার ঠোঁট দিয়ে পানিগুলো পিষে ফেলছে। মুগ্ধ শুভ্রের গায়ে এই দৃশ্য যেন কারেন্ট বইয়ে দিচ্ছে। শুভ্র আর নিজেকে সামলাতে পারল না। বড্ড ছটফটে গলায় জিজ্ঞেস করল,